আমার কিচ্ছু ভালো লাগতেছে না, কখন বিয়ের কথা কইছি এখন আমি আমার সাথে দিতেছে না, আমার মাথা কথা গরম হয়ে যাচ্ছে গা, তখন তার সাথে বাইরে মনে করে কিচ্ছু একটা সবাই গেলাম টাকা বলে দিব না, ঘরে কিচ্ছুই রাখবো না, টিভিও ভাঙ গেল মোহন। বাবা তুই ঘরে ভাঙচুর করিস না, তুই বয়, তোর কয় টাকা লাগবে আমি আইনা দিতে পাশে করে তুই বয় বাবা। হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি এলে নাইলে কিন্তু ঘরের ভিতরে আগুন জ্বলবো হনে, তাড়াতাড়ি যাও। টাকা না দিলে আজকা খবর হয়ে আছে আজকা। হ্যাঁ হ্যালো ভাই, এটা কি ডিএফ সেন্টার না? হ্যাঁ ভাই, ওই যে সকালে যে গেলাম আমার পোলার ব্যাপারে বলে আসছিলাম, হ্যাঁ ভাই আসেন, আমার ছেলে ঘরে শুয়ে আছে, সব ভাঙচুর করে ফেলাইতেছে ভাই। হ্যাঁ আসেন আসেন, চালু করে আসেন। ভাই আপনারা কে? এই বেটা আমরা রিয়াব সেন্টার হলো ওঠ বেটা। কিরে বন্ধু, রিয়াবের থেকে কবে এলি? বন্ধু 2 দিন বাসায় এলাম। বন্ধু একটা সিগারেট খেয়ে যা। না বন্ধু, সিগারেটের দুমা নাকে এলে বমি আহে, জায়গা বাসায়। কিরে এক সপ্তাহ হইলো না তোরে লয়ে এলাম, তুই আবার শুরু করে দিছ? বাবা মাফ করে দাও বাবা, জীবনে এটি খাইতাম না বাবা, মাফ করে দাও বাবা। তাই বলে রিহ্যাব সেন্টার থেকে চিকিৎসা নেওয়ার পরে পুনরায় সবাই কিন্তু মাদকাসক্ত হয় না, কিন্তু পারস্পরিক সহযোগিতাই পারে একজন মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ এবং সুন্দর জীবন উপহার দিতে। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।